আজকে আমরা আর্থার কোনান ডয়েলের এ স্টাডি ইন স্কারলেটের শুরুর ঘটনাগুলো নিয়ে একটু আলোচনা করব। এটা হলো সেই উপন্যাস বুঝলেন যেটা দিয়ে শার্লক হোমসের সাথে আমাদের সবার পরিচয়। আফগানিস্তান থেকে ফেরা ডক্টর ওয়াটসন লন্ডনে এলেন আর জড়িয়ে পড়লেন এক অদ্ভুত কিন্তু দারুণ বুদ্ধিমান গোয়েন্দার সাথে, আর একটা খুনের রহস্যে। তো প্রথমত কি হলো, ডক্টর ওয়াটসন লন্ডনে সস্তায় থাকার জায়গা খুঁজছেন, হ্যাঁ, আর তখনই তার দেখা হলো শার্লক হোমস নামের এক বেশ অদ্ভুত লোকের সাথে। কিন্তু প্রথম দেখাতেই ভাবুন তো, হোমস ওয়াটসনের অতীত মানে আফগান যুদ্ধের অভিজ্ঞতা একদম ঠিকঠাক বলে দিলেন। ওয়াটসন তো অবাক। তো তারা ঠিক করলেন 221 বেকার স্ট্রিটে একসাথেই থাকবেন। এরপর দ্বিতীয়ত, হোমস জানালেন তিনি আসলে একজন পরামর্শদাতা গোয়েন্দা, মানে পুলিশ বা অন্যদের তিনি রহস্য সমাধানে সাহায্য করেন আর কি। খুব শিগগিরই তার একটা কেসে জড়িয়ে পড়লেন। লরিস্টন গার্ডেনের এক খালি বাড়িতে পাওয়া গেল এনক ড্রেবারের লাশ। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু দেওয়ালে রক্তের লেখা RACH। হোমস কিন্তু ঘটনাস্থল দেখেই খুনির চেহারা, তার কিছু অভ্যেস এসব নিয়ে একটা ধারণা করে ফেললেন। তৃতীয়ত, পুলিশ যখন অন্যদিকে তদন্ত করছে, তখন ড্রেভারের সেক্রেটারি জোসেফ স্ট্যাঙ্গারসেনও ঠিক একইভাবে খুন হলেন, আর সেখানেও ওই একই শব্দ RACH। হোমস তখন বুঝলেন একটা দারুণ প্ল্যান করে আসল খুনি জেফারসন হোপকে সোজা বেকার স্ট্রিটের বাসায় ডেকে আনলেন এবং বেশ নাটকীয়ভাবে তাকে ধরে ফেললেন। আর এভাবেই শুরু হলো ওয়াটসন আর হোমসের সেই বিখ্যাত জুটি, আর পৃথিবী প্রথমবারের মতো দেখল শার্লক হোমসের অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা।